লায়াস্তাখলিফান্নাহুম ফিল আরদি কামাস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম। আপনাদের কাছে বরং দোয়া আছে, অনেকগুলো দোয়া করতে পারেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন ফজরের সালাত আদায় করে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে বলছেন, আল্লাহ রাসূল আমাকে হে আল্লাহ রাসূল আমাকে একটি বিচ্ছুতে কামড় দিয়েছে, এত কষ্ট পেয়েছি, রাতে একটা বিচ্ছুতে কামড় দিয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তুমি যদি রাত্রিতে পড়তে আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক, এই ছোট্ট দোয়াটি, তুমি যদি এই ছোট্ট দোয়াটি পড়তে লাম ইয়াদুররুক, তাহলে তোমাকে কেউ কষ্টই দিতে পারতো না, কোনো রকম কষ্ট দেওয়ার ক্ষমতা ছিল না। হয় সে কামড় দিতে কষ্ট পেতে না, আর না হলে সে কামড়ে দিতে পারতো না, যে কোনো একটা ঘটতো। এই দোয়াটি 3টা হাদিস এসেছে, রাত্রিতে 3বার বেলার বলার হাদিস এসেছে এই দোয়াটি। আবার এই হাদিসটা এসেছে, আরেকটা হাদিস এসেছে কেউ যখন কোনো সফরে যাবে, সেটা হজের সফরে হোক, সাধারণ কোনো সফরে হোক, যেখানেই যাবে, হঠাৎ করে মাঝ রাস্তায় নামলেন, সেটা পেশাবের জন্য হোক বা নাস্তা করার জন্য হোক, বিভিন্ন কারণে নামলেন, গাড়ি থেকে নামলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান নাজালা মানজিলান, কেউ যখন কোনো জায়গায় অবতরণ করে, নামলেন, এখানে নামলেন বা একবার পৌঁছেই নামলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এই দোয়াটি সে পাঠ করবে, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক, এই ছোট্ট দোয়াটি পাঠ করবে, ততক্ষণ পর্যন্ত তার কেউ ক্ষতি করতে পারবে না, যতক্ষণ পর্যন্ত সেখান থেকে সে ফিরে না আসবে। পড়েন এই দোয়া, সূরা নাস ফালাক পড়েন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফরে যাচ্ছিলেন, মরুভূমির মধ্যে আটকা পড়েছেন, হঠাৎ করে উত্তর দিক থেকে কালো মেঘ জমা হয়েছে, সাহাবীরা আতঙ্কিত হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে বলছে যে কালো মেঘ, উত্তর দিকের মেঘ হলে মরুভূমির কি অবস্থা হওয়ার কথা, এখানে বসে আমরা ঠিক থাকতে পারি না, উত্তর পশ্চিম কোণে মেঘ হলে মানুষের মধ্যে আতঙ্ক তৈরি হয়ে যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবীরা এসে জানালো উত্তর পশ্চিম কোণে মেঘ হয়েছে, কি হবে, কি করতে হবে, আতঙ্ক হয়ে গেছে মরুভূমির মাঝখানে, আর মরুভূমির ঝড় যদি কারোর একবার লাগে তাহলে তার বাঁচাই মুশকিল হয়ে যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বলল তোমরা সূরা নাস এবং ফালাক পাঠ করতে থাকো। সাহাবীরা অনেকেই এটা পাঠ করতে থাকলো, অনেকেই মনে মনে অসন্তুষ্ট বোধ করলো, এত একটা ঝড় আসছে, সূরা নাস এবং ফালাকে এটা দূর করে দেবে। যাক, সূরা নাস ফালাক পাঠ করার পরে ঝড় বৃষ্টি হলো না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের সালাতে এসে, ফজরের জামাতে এসে তিনি শুধুমাত্র সূরা ফালাক এবং নাস দিয়ে ফজরের সালাত শেষ করে সাহাবীদেরকে বলছে, বলো তো সূরা নাস ফালাক হচ্ছে মানুষকে রক্ষা করার 2টা কবচ, ওয়াল মুআব্বিজাতাইন, যেটাকে বলা হয়েছে মানুষকে রক্ষা করার 2টি সূরা হচ্ছে এই সূরা নাস ফালাক। পড়েন, না পড়ে কেন আপনারা বালার পিছনে দৌড়াচ্ছেন, কেন সুতার পিছনে দৌড়াচ্ছেন, কেন এর পিছনে দৌড়াচ্ছেন, কোন এগুলোর পিছনে দৌড়াচ্ছেন, এগুলোতে কোনো ফায়দা নাই। পাথর আপনার কোনো উপকার করতে পারে না, অষ্টধাতুর আংটি আপনার কারো উপকার করতে পারে না। কেউ যদি এইটা ব্যবহার করে থাকে, শুনুন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরে কি বলছেন শুনুন, যে লাউ মিতলা ওয়া ইন্নাকা লাউ মুত্তা, যদি তুমি এই অবস্থায় মারা যাও, তোমার হাতেই বালাটি আছে, সাহাবীকে বলছে ওয়াহি আলাইকা, আর এটা তোমার হাতেই আছে, এই অবস্থায় তুমি যদি মৃত্যুবরণ করো, মা আফলাহতা আবাদা, তাহলে তুমি জিন্দেগিতে কোনোদিন সফলতা অর্জন করতে পারবে না, তার মানে তুমি জান্নাতেই যেতে পারবে না। যেহেতু মরার কথা এসেছে, আর মরার পরে সফলতা মানে জান্নাত, তাহলে কবরেও সফলতা আসবে না, হাসরের ময়দানেও কঠিন পরিস্থিতি আসবে, তারপরে ফুলসিরাতও আপনার জন্য পার হওয়া বড় মুশকিল হয়ে যাবে, তার মানে আপনি জান্নাতেও যেতে পারবেন না যদি আপনার আমার হাতে রোগ ভালো করার জন্য একটা আংটি, বালা বা ঘড়ির চেনের মতো চেন, এই ধরনের কিছু থাকে। এখন আপনি যুক্তি দেখাবেন, আমি যুক্তি মানলাম না আপনার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই অবস্থায় মারা গেলে সে সফলতা অর্জন করতে পারবে না, মানে সে জান্নাতে যেতে পারবে না। আমি এই কথার উপরে অটল থাকলাম। আপনি যদি কোরআন হাদিস মেনে থাকেন তাহলে আপনিও আজ থেকে ছেড়ে দিবেন ইনশাআল্লাহুল আজিজ। আর যারা কাবা থেকে অনেক কিছু নিয়ে এসে আপনাকে বরকত দেখাতে যাবে, কেউ তো এরকমও করে যে ইহরামের কাপড়টা নিয়ে এসে এইটা দিয়েই নাকি কি করবে, এটাতেই নাকি তার
মরার পরে কাফন দিতে হবে এই কাপড় দিয়েই, এটার মধ্যেও কোনো বরকত নিহিত নাই। পৃথিবীর মুখে সবচাইতে বরকতপূর্ণ পানি আমার